হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে পঞ্চায়েত সিজন 3 নিয়ে। ইয়েস, তো এই সিরিজটি পুরোপুরি কমপ্লিট করলাম। তো সিরিজটি কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো, এবং আগের দুটোর মতো হলো নাকি সেটা নিয়েও কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম সিরিজটি কেমন লাগলো? তো এই সিরিজটি প্রথম দুটো তুলনায় যদি আমি বলি, ঠিক আছে, সেটা একটু কম ভালো, ঠিক আছে, মানে প্রথম দুটো আরও বেটার এর থেকে। কিন্তু এই সিরিজটি বাকি দুটোর থেকে অনেকটা আলাদা। এই কারণ এই সিরিজে অনেকটা দিক মানে দেখিয়েছে, ঠিক আছে। শুধু এমন নয় যে কমেডি আর ওই গ্রামের ব্যাপারটা, এরকম নয়। এখানে কিন্তু অনেক দিকে মানে ডিরেক্টর করতে চেয়েছে। তো এর যদি স্টোরিটা বলি, স্টোরিটা তোমরা সকলেই জানো, ট্রেলার দেখে বুঝেই গেছো। তো আমি ছোট্ট করে তাও একটু বলছি। তো এর যে স্টোরিটা, মেন প্লটটা হলো যে এখানে যে প্রধান আছে, ঠিক আছে, মানে নীনা গুপ্তার ফ্যামিলিটা, তো তারা যখন মানে এই প্রধানমন্ত্রী আবাস যে এটা পরিকল্পনাটা, সেই মানে সেটাতে যখন মানুষ ঘর পাবে, তো সেই ঘরটা যখন দেওয়া হচ্ছে, সেটায় প্রধানের পশ্চিমে যারা থাকে মানে প্রধানদের এলাকার মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে 7টা, এবং পূর্বে যারা থাকে তাদেরকে দেওয়া হয়েছে 4টে, ঠিক আছে। তো সেইটা কেন হলো, প্রধান কেন তাদের নিজেদের লোকের মানে নিজেদের এলাকায় যারা থাকে তাদেরকে বেশি দিল এবং পাশের এলাকার লোকেদের কেন কম দিল, এটা নিয়েই হচ্ছে মেন গণ্ডগোল। এটার জন্যই এখানে যে ভূষণের যে ক্যারেক্টারটা, সে বিধায়কের কাছে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়তে, কারণ তার মতে প্রধান সবসময় পলিটিক্স করে এবং সে সবসময় নিজেদের এলাকার লোকেদেরকেই দেখে, বাকি অন্য লোকেদের দেখে না। তো এই নিয়ে সে যাবে, এবং এই ভূষণ যে আছে সে এবার মানে পার্টির দাঁড়াবে, ঠিক আছে। সে প্রধান হওয়ার চেষ্টা করবে, তার জন্য তাকে বিধায়কের হেল্প লাগবে। তো এখানে যে বিধায়ক, সে হচ্ছে এখানে অ্যান্টাগনিস্ট। তো এই নিয়ে হচ্ছে পুরো গল্প, যে 12টা ঘর দেওয়ার জন্য সেখানে সেখানে কিছু ঘর এদের কম দিয়েছে, কিছু মানে নিজেদের দিকে বেশি রেখেছে। এবার ভূষণ সেটার ওপর লড়বে। এই হচ্ছে পুরো গল্প, এবং এটা এগোতে এগোতে লাস্ট একটা পুরো সিরিয়াস দিকে চলে যাবে। তো সেটা নিয়েই পুরো গল্পটা, এবং সেটার জন্য এটা দেখতে হবে। তো এতে কিছু কিছু এপিসোড মানে কিছুটা এপিসোড প্রথম থেকে যদি 3টে বা 4টের প্রথমের দিকে আমরা যাই, তো সেইখানে যে প্লটটা আমাদের দেখিয়েছে না, সেই প্লটটা সেম এই প্লটে আমাদের একটা অলরেডি সিনেমা হয়ে গেছে, যারা হাটকে যারা বাঁচকে। এই সিনেমাতে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যাদেরকে বাড়ি দেওয়া হবে, ঠিক আছে, তার জন্য মানে নিজেদের মধ্যেই অ্যাক্টিং করে আলাদা হয়ে যাওয়া, ঠিক আছে, তার কারণে ঘরটা যাতে পাবে। তো এরকমই সেম টেমপ্লেট আমরা যারা হাটকে যারা বাঁচকে এতে দেখেছিলাম। তো এইখানেও ঠিক সেরকমই দেখিয়েছে, এবং ডিরেক্টর এটা মেসেজ দেখাতে যাচ্ছে যে একটা বাড়ি শুধু সিমেন্ট ইট বালি দিয়ে হয় না, ঠিক আছে, তার জন্য পরিবার লোকেদের দরকার, নাহলে সেই বাড়িটা কোনোদিনই একটা পাকা বাড়ি হয় না। তো সেটা আমরা যারা হাটকে যারা বাঁচকে সেখানেও দেখেছিলাম। লাস্টের দিকে সেই ফিল্মটা খুবই ইমোশনাল হয়ে গেছিলো। এখানেও ঠিক 2 থেকে 3 নম্বর এপিসোডটা পুরোটা যখন শেষ হয়, সেটা খুবই ইমোশনাল দিকে শেষ হয়, এবং ওই যারা হাটকে যারা বাঁচকের পুরো কথাটাই আমাদের মনে করায় এই প্রথমে 1, 2, 3 এই এপিসোডটা, ঠিক আছে। তো এখানে দেখিয়েছে যে শুধু বাড়ি থাকলেই ফ্যামিলি মানে বাড়ি হয় না, ঠিক আছে, তাতে ফ্যামিলির লোকেদেরও দরকার হয়। এবং তারপরে এই সিরিজটা অন্যদিকে ঘুরে যায়, ওই যে মানে বাড়ি দেওয়ার কেসটা যেটা আমি বললাম যে 7টা 5টা, ঠিক আছে, ওই দিকে ঘুরে যায়। এবং তারপর থেকে এখানে মেন পলিটিক্সের উপর ফোকাস করা হয়েছে, যে পলিটিক্সটা কীভাবে হচ্ছে, গ্রামের পঞ্চায়েতে কীভাবে পলিটিক্স হয়, তার সাথে এখানে কমেডিটা দেখিয়েছে। এবার প্রথম দুটোতে কমেডির লেভেলটা অনেক বেশি ছিল, যার জন্য পঞ্চায়েত এত ফেমাস। এইখানে কমেডির লেভেলটা কম আছে আছে ঠিক আছে, কিন্তু কম আছে, এবং সিচুয়েশনাল কমেডি বেশি আছে। কিন্তু তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই যে পঞ্চায়েত মানে যে এলাকাগুলো, সেখানের মানে কী হিসাবে ভোট হয়, কীরকমভাবে ভোট হয়, সেখানে লোকেদের উপর কীরকম জীবনযাপন তারা করে, তাদের কি মানে ইচ্ছা, ঠিক আছে, তাদের কীরকম জীবনযাপন, এখানে যে বিধায়ক যে এমএলএ হয় তার একটা কি পরিকল্পনা, তার কি পলিটিক্স, যে প্রধান তার কি পলিটিক্স, এখানে সব রকম দিককে দেখাতে গেছে ডিরেক্টর। এবং এই সিরিজটি খুবই এঙ্গেজিং একটা স্ক্রিন প্লেতে চলে, এমন নয় যে সিরিজটি কোথাও বোর করে। একদম প্রথম থেকে, যেহেতু সিরিজের রান টাইমগুলো খুবই ছোট, 35 মিনিট থেকে 40 মিনিটের ভেতরে প্রত্যেকটা, প্রথমটা খালি বেশি এবং লাস্টেরটা বেশি, বাকি সব কটাই কিন্তু ওর মধ্যে। তাই জন্য সিরিজটা খুবই গ্রিপিং অ্যান্ড খুবই এঙ্গেজিং থাকে স্ক্রিন প্লের সাথে। তাই জন্য আমাদেরকে পুরো সিরিজটা একবার চালু করে নিলে আমরা মনে হয় যে না পুরো দেখি, তারপরে মানে সিরিজটা পুরো কমপ্লিট করতেই হবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে আমরা বসে পড়ি। তো এইখানে কমেডিটা আমার বেশ ভালো লেগেছে, যেখানে যেখানে আছে সেখানে বেশ ভালো। কিন্তু এখানে বেশি ফোকাস করা হয়েছে এই যে গ্রামের মধ্যে, পঞ্চায়েত গ্রামের মধ্যে যে একের অপরের সাথে লড়াই, সেটার উপরে বেশি ফোকাস করা হয়েছে। এবং তার সাথে সাথে ইলেকশন কীভাবে হয় সেখানে, সেটার উপরে দেখানো হয়েছে। কিছু কিছু ডায়লগ আছে, কমেডির ডায়লগ সিচুয়েশনাল, যেগুলো মানে খুবই হাসায়, ঠিক আছে। এক একটা দুটো সিন আছে
যখন মানে এখানে আমাদের যে মেন হিরো সচিব, ঠিক আছে, মানে অভিষেক পাঠক, সে যখন তার গার্লফ্রেন্ডকে মানে এতে জিজ্ঞেস করে যে তুমি এমবিএ মানে মানে 12-এ কত নাম্বার পেয়েছিল অঙ্কতে, ঠিক আছে, তো যখন সে বলে 42, তো ওই সিনটা, তার রিয়াকশানটা দেখে মানে সত্যি ওখানে একটা জেনুইন কমেডি ফিল হয়, ঠিক আছে, মানে ওখানে মনে হবে যে সে যখন 42 পেয়েছে এটা বলছে, তখন সে বলছে এটা কি কম, তখন এ বলছে যে না এটা কম না। ওখানে যে এক্সপ্রেশনগুলো সেগুলো খুব ভালো। এখানে যে ভূষণের ক্যারেক্টারটা সে খুব মজাদার, ঠিক আছে, তার কিছু কিছু মানে পোক হেভি লাগে। তারপর তার পাশে দুজন যারা আছে তারা তো আরও বেশ, ঠিক আছে, তারা এখানে যেটুকু স্ক্রিনে আছে তারা ফুল মজা দেয়। বাকি যারা আছে নীনা গুপ্তা প্রধান যে ক্যারেক্টারটা, ঠিক আছে, বাকি যারা আরও দুজন আছে তাদের রোল ঠিকঠাক, ঠিক আছে। তারা এই যেখানে যে মোটা করে একটা লোক আছে, নামটা আমি জানি না, সেই ইমোশনাল সিনে খুবই সুন্দর। তার ছেলেটা মারা যায়, ঠিক আছে, তো সেই ইমোশনাল জায়গাতে সে খুব ভালোভাবেই মানে করতে পারে, অ্যাক্টিংটা হেভি দেখিয়েছে। এখানে যে সচিব মানে আমাদের অভিষেক পাঠক, তার মানে যে জিতেন্দ্র কুমার, তো তার অ্যাক্টিং ঠিকঠাক আছে। তাকে পঞ্চায়েতে যেরকম রাখা হয়, ঠিক আছে, সেরকম নায়িকার রোলে সেরকম কিছু করার নেই। এখানে রোমান্টিক দিকটা সেরকম একটা খুব ভালোভাবে যে ফুটে উঠেছে এরকম না, কিছু কিছু সিনে রাখার হয় রেখেছে। এখানে মেন ফোকাস হয় গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, তারপরে সেখানকার কী আবহাওয়া, সেখানে কী মানে মানুষের মেন্টালিটি, তারা কীভাবে জীবনযাপন করে, সেখানে কী পলিটিক্স চলে, এইগুলোকে বেশি দেখিয়েছে যেহেতু ভোটের সময়। তো ওভারঅল সিরিজটি খুবই এঙ্গেজিং, খুবই গ্রিপিং একটা স্টোরি টেলিংয়ের সাথে মানে এটাকে করা হয়েছে। এবং মানে পঞ্চায়েত সিজন 4 দেখার যে এক্সাইটমেন্ট আছে সেটা কিন্তু একদম লাস্ট লাইনে ওই যেখানে মানে শেষ করে ক্লিপ হ্যাঙ্গারটা, ওইখানটা কিন্তু বেস্ট। আমি বলবো প্রথম দূরের থেকেও এটা অনেকটা বেস্ট, যেটা 4 নম্বরটা দেখার জন্য এক্সাইটমেন্ট একটা আলাদা লেভেলে করে দেয়। এবং 4 নম্বরটা যখন আসবে আমার মনে হয় এর থেকে আরও বেটার হতে চলেছে। 4 নম্বরটাকে সেখানে 3 নম্বরটাকে সেইভাবে শেষ করা হয়েছে। তো ওভারঅল আমার সিরিজটি সব দিক থেকে খুব ভালো লেগেছে। এখানে যেভাবে গ্রামটাকে দেখিয়েছে, কিছু ছোট ছোট ডিটেলিংস এত সুন্দর যেগুলো দেখে খুব ভালো লাগে, ঠিক আছে। সে মানে সিরিজটা দেখার সময় আপনার মনে হবে মানে যদি কেউ গ্রামে থাকে না, তার মনে হবে যে এখানকার স্টোরি বলছে আমাদের এখানে যে কোনো গ্রামে যদি কেউ থাকে সিরিজটা সে দেখবে না, সে তখন বুঝতে পারবে যে আমাদের এখানে যে পুরো অ্যাকচুয়ালি যে এটা, ঠিক আছে, সেটাকে পুরো দেখাচ্ছে। এবং ডিরেক্টর এখানে প্রচুর ছোট ছোট ডিটেলিংস তুলে ধরেছে যেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। যারা গ্রামে থাকে তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। কিছু কিছু সিন আছে যেগুলো সত্যি খুব সুন্দর, কিছু ইমোশনাল সিন আছে, কিছু কমেডি সিন আছে, কিছু মানে অ্যাকশন সিন আছে। এখানে যে বিধায়কের ক্যারেক্টারটা প্লে করেছে তার ওখানে কিছু সিন আছে যেগুলো খুব ভালো। ওভারঅল সিরিজটি খুবই এঙ্গেজিং, দেখতে ভালো লাগে। পঞ্চায়েত 1 আর 2 এর যে কমেডিটা ছিল তার তুলনায় একটু কম আছে, কিন্তু এই সিরিজটাকে যদি মানে আগের দুটো এক্সপেকটেশন ছাড়া দেখেন তাহলে আমি বলবো আরও বেটার হবে, আরও দেখতে ভালো লাগবে। আমার তো ওভারঅল খুবই এনজয় করেছে, আমার বেশ ভালো লেগেছে। তো দেখা যাক 4টা কেমন হয়। তো 4টাও হয়তো খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি, দেখা যাক কতদিন পর আনে। 3টা খুবই ভালো লেগেছে আমার, ঠিক আছে। আমি বলবো না যে এক্সট্রা অর্ডিনারি একদম মানে প্রথম দুটোর থেকে ছাপিয়ে গেছে এরকম না, কিন্তু 3 নম্বরটা আমার বাকি দুটোর তুলনায় অনেকটা আলাদা লেগেছে, যার জন্য আমাকে এত ভালো লেগেছে যে পুরো এটাকে ভালো করে দেখিয়েছে। তো ওভারঅল আমার সিরিজটি খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন মতামত, কী লেগেছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটাকে নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।